যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয়, খুঁটিনাটি সব কিছুই জানেন। আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে পাসপোর্টের পেমেন্টটা কীভাবে করবেন। পাসপোর্টের পেমেন্ট কীভাবে করতে হয় সেটাও আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু এই বিষয়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়টা নিয়ে আমি আরেকবার আপনাদেরকে একটু সতর্ক করছি। কারণ হচ্ছে আমি দেখছি যে পেমেন্টের সময় অনেক মানুষের টাকা মাইর যাচ্ছে। কীভাবে যাচ্ছে? আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যখন পেমেন্টটা করেন সেখানে দেখা যায় যে অনলাইনে পেমেন্ট আছে একটা, আরেকটা হচ্ছে আপনার অফলাইনে পেমেন্ট আছে। অনেকেই আপনারা যা করছেন সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট সিস্টেমটা চালু করছেন এবং অনলাইনে পে করছেন বিকাশ নগদের মাধ্যমে। এখন বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি পেমেন্টটা করছেন, সেটা হচ্ছে সেই বেসিসটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের থ্রুতে। আপনি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করছেন। মানে অ্যাপ্লিকেশনের বাবদ আপনি হচ্ছে বিকাশে নগদে পেমেন্ট করছেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যে একটা অ্যাপ্লিকেশন করছেন, সেই অ্যাপ্লিকেশনের জন্যই তো পেমেন্টটা করছেন। এখন আপনার অ্যাপ্লিকেশনটা যদি ভুল হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। কারণ আপনি তো ওই অ্যাপ্লিকেশন দ্বারাই হচ্ছে আপনি পে করছেন। তাহলে এখন যদি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করেন, তাহলে ওই টাকা তো আর উঠাতে পারবেন না, উত্তোলন করতে পারবেন না। সেজন্য ওটা হচ্ছে আপনার টাকাটা মাইর যাবে। অনেক ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে অ্যাপ্লিকেশনে আপনার হচ্ছে ভুল ইনফরমেশন থাকে বা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফিল আপ না করার কারণে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়। আর সেই ক্ষেত্রে হচ্ছে টাকাটা উঠাতে পারছেন না। সেজন্য আপনারা অনলাইন মেথডটা ফলো করবেন। অনলাইন মেথডটা কি? আপনি অনলাইন সিলেক্ট করে হচ্ছে চালানের মাধ্যমে পেমেন্টটা করবেন। চালানের মাধ্যমে পেমেন্ট খুবই সোজা। আপনি চালান সিলেক্ট করে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ডের থ্রুতে পাসপোর্টে ব্যাংকে যেয়ে টাকা দিবেন। পাসপোর্টের জন্য ব্যাংকে যেয়ে টাকা দিবেন। কিভাবে দিবেন? আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নিবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশন করছেন সেটার যে একটা অ্যামাউন্ট আছে সেটা ফ্রন্ট পেজেই থাকে। সেই পেজটা নিবেন এবং ব্যাংকে যাবেন। ব্যাংকে যেয়ে বলবেন যে আমি পাসপোর্টের জন্য পেমেন্ট করব। তাহলে তারা হচ্ছে আপনার এই এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে সেই পাসপোর্টের এক কপি ফটোকপি সেটা দেখে তারা হচ্ছে পেমেন্টটা করে দিবে। এটার নাম হচ্ছে চালান এবং এই চালানটা হচ্ছে আপনার যেকোনো ব্রাঞ্চে যেয়ে করতে পারবেন, রূপালী ব্যাংক অথবা সোনালী ব্যাংক। যেহেতু সরকারি প্রসেস, চালানগুলো অবশ্যই সরকারি ব্যাংকগুলো আ এই বিষয়ে কাজ করে। রূপালী এবং সোনালী ব্যাংক। অন্য কোনো ব্যাংকে গেলে কিন্তু এটা নিবে না। আর এই যে এই টাকাটা দিচ্ছেন, এই টাকাটা হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে দিচ্ছেন। আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের থ্রুতে দিচ্ছেন না। যেহেতু আপনি এনআইডি কার্ডের মাধ্যমে দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্টটা কমপ্লিট না হবে, সেই টাকাটা কিন্তু আপনার নামেই কিন্তু রেজিস্টার থাকবে এবং আপনার পাসপোর্ট যদি না হয়, তাহলে সেই টাকাটা কিন্তু আপনি ব্যাক নিতে পারবেন। বলবেন যে, "আমি পাসপোর্ট করি নাই, আমার টাকাটা হচ্ছে আবার ফেরত দেন।" তাহলে আপনি হচ্ছে এই টাকাটা পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে কোনো রিস্ক থাকছে না। অনেকেই ভুল করছে। আশা করছি যে আপনারা ভুল করবেন না। আপনারা অবশ্যই পেমেন্ট চালানের মাধ্যমে দিবেন, অফলাইনে দিবেন।